নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি। তো আজকে আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, তবে এটা কোনো নতুন গল্প নয়, পুরনো গল্পের নতুন পর্ব আজকে তোমাদেরকে আমি শোনাতে চলেছি। আজকের গল্পের নাম হচ্ছে দুর্গা, পর্ব 15। এই পর্বের নাম হচ্ছে উদ্ধার। আশা করছি তোমরা আগের পর্বগুলো শুনেছো। আগের পর্বটা তো যদি না শুনে থাকো তাহলে কিন্তু এই পর্বটা কিছুই বুঝতে পারবে না। তাই সকল শ্রোতা বন্ধুদেরকে আমি অনুরোধ জানাবো যে প্লিজ আমার চ্যানেলটা আগে চটপট সাবস্ক্রাইব করে নিয়ে দুর্গার প্রত্যেকটা পর্ব, এই 14টা পর্ব ভালো করে মন দিয়ে শোনো। তাহলে কিন্তু এই 15 যে পর্বটা আমি শুরু করতে চলেছি, যে পর্বটার নাম উদ্ধার, সেটার আসল অর্থটা তোমরা বুঝতে পারবে। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের পর্ব উদ্ধার। ভোর 5:30। হঠাৎ ফোনটা বেজে উঠতে ধরফড়ে উঠে বসলেন পার্বতী দেবী। এ কি, দুগ্গা আর রঞ্জু কাল সারা রাত বাড়ি আসেনি? তবে কি ওরা তানিশার বাড়িতে থেকে গেছে? আমায় একটা ফোন করে বলল না? আচ্ছা, কোনো বিপদ হয়নি তো? কথাটা বলার পরে পার্বতী দেবীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। না না, এসব আমি কি ভাবছি, এরকম কিচ্ছু হবে না। কিন্তু আমার মন যে বড্ড অস্থির হচ্ছে। কাল রাতে যে কখন ঘুমিয়ে পড়লাম কে জানে। এদিকে ফোনটা বেজিয়ে চলেছে। পার্বতী দেবী ফোনটা হাতে নিতে দেখলেন রঞ্জুর নাম স্ক্রিনে ফুটে উঠেছে। এত ভোরবেলা রঞ্জু ফোন করছে, এতক্ষণে ওর মনে পড়েছে আমার কথা। পার্বতী দেবী কলটা রিসিভ করে বলতে শুরু করে দিলেন, এই রঞ্জু, তোর এতক্ষণে আমার কথা মনে পড়লো বুঝি? ইচ্ছা হলো জানানোর? একবার তো বলতে পারতিস যে রাতে তুই আর দুর্গা বাড়ি ফিরবি না। এদিকে আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আপনি কি লোকটার বাড়ির লোক? ওপার থেকে এক অচেনা পুরুষের গলা শোনা গেল। লোক মানে? আপনি কে? আমি এইদিকের একজন স্থানীয় বাসিন্দা। এখানে আহত অবস্থায় পড়ে থাকা একটা লোকের পকেট থেকে আমরা এই ফোনটা পেয়েছি। তাড়াতাড়ি এখানকার হসপিটালে চলে আসুন, আমরা আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হসপিটাল মানে? কি হয়েছে নাকি? এই ফোনটা যার, তাকে আমরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছি। আমাদের পাড়ায় মাথায় গভীর আঘাত রয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সঙ্গে একটা মেয়েও আছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। লোকটার কথা শুনে পার্বতী দেবী যেন বরফের মতোই জমে গেছেন, কিছুই বলতে পারছেন না। এদিকে ফোনটাও কেটে গেছে। রঞ্জুর কি হয়েছে? হসপিটালে কেন? আমার দুগ্গা ঠিক আছে তো? আমি এখনই যেতে হবে। পার্বতী দেবী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লেন দরজায় তালা দিয়ে। এদিকে পার্বতী দেবীকে ছুটে বেরিয়ে যেতে ঠিকই দেখতে পেয়েছেন দীপা দেবী। উনি সকালে উঠোনে বেরিয়ে কলতলায় জল তুলছিলেন। ব্যাপার কি, ছোট হঠাৎ এত সকালে হন্তদন্ত হয়ে কোথায় ছুটে গেল? রঞ্জু আর মহুয়াকে হসপিটালে আনা হয়েছে। মহুয়াকে নর্মাল কেবিনে রাখা হয়েছে, গার্জেন এলেই তাকে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে রঞ্জুর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে মহুয়ার জ্ঞান ফিরল, নিজেকে এক অজানা জায়গায় আবিষ্কার করে ধরফড়িয়ে উঠে বসল সে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারল সে আসলে হসপিটালে রয়েছে। তার মনে পড়ে গেল আগের দিন রাতের সমস্ত ঘটনা। দুর্গা কোথায়? ওই ছেলেগুলো ওকে কোথায় নিয়ে গেল? আমি এক্ষুনি যেতে হবে ওর কাছে, আমি যাব। মহুয়া ঘর থেকে বেরোতেই যাবে, ঠিক তখনই এসে আটকালো দুজন নার্স। এ কি, কোথায় যাচ্ছ তুমি? আমি যাব, আমার বন্ধুর খুব বিপদ, আমায় এক্ষুনি যেতে হবে। না, তুমি এক্ষুনি বসো, এখানেই বসো। যতক্ষণ না তোমার গার্জেন আসছে ততক্ষণ তোমায় ছাড়া যাবে না। প্লিজ প্লিজ আমায় যেতে দিন, আমার দুর্গার কাছে যেতেই হবে। মহুয়া বেরোতে গেলে দুজন নার্স তাকে ধরে এনে বেডে বসালো। মহুয়া নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু নার্স দুজন তাকে ছাড়তে নারাজ। ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন পার্বতী দেবী। পার্বতী দেবীকে দেখে তাকে গিয়ে ছুটে জড়িয়ে ধরল মহুয়া। মহুয়া, কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? রঞ্জুকে নাকি আইসিইউতে রাখা হয়েছে? কি হয়েছে আমায় বল। আর দুর্গা কোথায়? ওকে দেখছি না কেন? পার্বতী দেবী এ কথা বলতে মহুয়ার কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। কি হলো বল না, এভাবে কাঁদছিস কেন? দুর্গাকে ওই অসভ্য ছেলেগুলো তুলে নিয়ে গেছে, ওরাই রঞ্জু কাকাকে এভাবে মেরেছে। কথাটা শুনে পার্বতী দেবীর মাথায় যেন বাজ পড়ল। কে বললি তুই? আমার দুর্গাকে ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে ওকে? কোথায় নিয়ে গেছে আমার দুর্গাকে? আমি জানি না, আমার তো সারা রাত হুঁশ ছিল না। এই হসপিটালে জ্ঞান ফিরেছে, আমি কিচ্ছু জানি না। কোথায় দুর্গা? মহুয়ার কথা শুনে পার্বতী দেবী যেন বাক্যহারা হয়ে পড়েছেন। আমার দুর্গা কোথায়? আমার দুর্গা? এরই মধ্যে একজন নার্স এসে পার্বতী দেবীকে বলল,
ম্যাডাম, পেশেন্টের ব্লাড লাগবে, অনেকটা ব্লাড লস হয়েছে, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন। রঞ্জুর ব্লাড লাগবে? হ্যাঁ, ও পজিটিভ ব্লাড গ্রুপ। পার্বতী দেবী নার্সের কথা শুনে উঠে চলে গেলেন। মহুয়া তখনও বসে বসে কেঁদে চলেছে। আচ্ছা, আমার ফোনটা পাওয়া গেছে। নার্স একটা ফোন দেখিয়ে মহুয়াকে বলল, এটা কি তোমার ফোন? ওখানেই পড়েছিল। হ্যাঁ, আমার। নার্স মহুয়াকে ফোনটা দিয়ে দিল। মহুয়া ফোনটা পেয়েই রোহিতকে ফোন করলো। কয়েকবার রিং হওয়ার পর রোহিত কল রিসিভ করলো। মহুয়া বলল, এত সকাল সকাল ফোন করলি যে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে কি হয়েছে? মহুয়া কাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রোহিতকে খুলে বলল। কি বলছিস তুই? ওই রাকেশ সেনের ছেলেরা দুর্গাকে তুলে নিয়ে গেছে? সঙ্গে আরও দুজন ছিল? হ্যাঁ, ওরা দুর্গাকে কোথায় নিয়ে গেছে কিচ্ছু জানি না। এদিকে রঞ্জু কাকার অবস্থা কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। আন্টিও কথাটা শুনে এতটাই শকড যে কিচ্ছু বলছে না। তুই কাঁদিস না, আমরা এক্ষুনি যাচ্ছি, তুই লোকেশনটা পাঠিয়ে দে। রোহিত ফোনটা কেটে দিল। মহুয়া মূর্তির মতো বসে রইল। অরিজিতের ফোনটা বেজে চলেছে, কিন্তু সে এখনও ঘুমিয়ে আছে। তখনই ঘরে ঢুকলো শিপ্রা। অরি, ওঠো, দেখো সে কখন থেকে তোমার ফোন বাজছে। শিপ্রার আওয়াজে অরিজিৎ উঠে বসলো। শিপ্রা অরিজিতের হাতে ফোনটা দিয়ে বেরিয়ে গেল। স্ক্রিনের ওপর জলজল করছে বেস্টু নামটা। এত সকালে হঠাৎ সৃজিত ফোন করেছে, কি হলো? হ্যালো? অরি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? আমি এক্ষুনি অঙ্কন খবর দিল, ও রোহিতের থেকে খবর পেয়েছে তোর বাবা মানে ওই রাকেশ সেনের ছেলেরা নাকি কাল রাতে দুর্গাকে তুলে নিয়ে গেছে। রঞ্জু কাকাকে মেরেছিল মাথায়, এখন সে হসপিটালে, মহুয়াও হসপিটালে, যদিও ওর কিছু হয়নি। সৃজিতের কথা শুনে অরিজিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বললি তুই? দুর্গাকে ধরে নিয়ে গেছে রাকেশ সেনের ওই অসভ্য ছেলেগুলো? কোথায় নিয়ে গেছে? এসব কিচ্ছু জানি না, তুই তাড়াতাড়ি চলে আয়, আমরা হসপিটালে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। অরিজিৎ তাড়াতাড়ি জামা কাপড় হাতে নিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল 8টা। গুনগুন করে সাইকেল চালিয়ে যাচ্ছে একটা লোক, পরনে শার্ট প্যান্ট। যেতে যেতে হঠাৎ খেয়াল করলো ময়লার স্তূপে কার যেন একটা হাত দেখা যাচ্ছে। লোকটা সাইকেল থামিয়ে সেদিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত রে বাবা, আবর্জনার মধ্যে কারোর একটা হাত দেখা যাচ্ছে মনে হচ্ছে। দেখে তো মেয়ের হাত মনে হচ্ছে। আবর্জনার মধ্যে কোনো মেয়ে এভাবে শুয়ে আছে কেন? একবার গিয়ে দেখি তো। যেমন ভাবা তেমন কাজ। লোকটা এগিয়ে গেল আবর্জনার স্তূপের দিকে। কাছে যেতে লোকটা চমকে উঠল। আবর্জনার মাঝে একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, সারা শরীর রক্তাক্ত। মেয়েটা আসলে দুর্গা। দুর্গাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে লোকটা। একটা সময় সে চোখ সরিয়ে নিল। তার নিজেরই দুর্গাকে এই অবস্থায় দেখে লজ্জা লাগছে। ছি ছি ছি, মেয়েটার কি অবস্থা হয়েছে! দেখে তো মনে হচ্ছে রেপ করা হয়েছে। নিশ্চয়ই কোনো জানোয়ারের দলের কাজ। এক্ষুনি মেয়েটাকে হসপিটালে ভর্তি করতে হবে। বেঁচে আছে তো মনে হয়, লোকজনকে খবর দিই। লোকটা নিজের গায়ে শার্টটা খুলে দুর্গার গায়ে জড়িয়ে দিল, যাতে তার প্রাইভেট পার্টগুলো ঢাকা যায়। তারপর ডাকাডাকি করে লোক জড়ো করলো। এই তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এখানে একটা মেয়েকে ফেলে রেখে গেছে। লোকটার চিৎকারে কিছুক্ষণের মধ্যেই পাড়ার প্রচুর লোক জড়ো হয়ে গেল। একজন ফোন করে পুলিশে খবর দিল। কয়েকজন গাড়ি ডেকে এনে দুর্গাকে হসপিটালে নিয়ে গেল। ততক্ষণে পুলিশও নিজেদের কাজ শুরু করে দিয়েছে। হসপিটালে আইসিইউর বাইরে মূর্তির মতো অবস্থায় বসে আছেন পার্বতী দেবী। রঞ্জুকে ব্লাড দেওয়া হয়েছে, আগের থেকে সে এখন অনেকটা স্টেবল বলে ডাক্তার জানিয়েছেন। যদিও পার্বতী দেবীর মাথায় অন্য কিছু ঘুরছে, বারবার কানে যেন বাজছে মহুয়ার কথাগুলো। মহুয়া এসে পার্বতী দেবীর পাশে বসলো। সে এখনও চোখের জল ফেলছে। হঠাৎ হসপিটালে হুড়মুড়িয়ে ঢুকলো দুর্গার বন্ধুরা। সঙ্গে অরিজিৎ, সৃজিত, অঙ্কন, রিতম, আহিলও আছে। এসব কি শুনছি আন্টি? দুর্গাকে নাকি ওই রাকেশ সেনের ছেলেরা তুলে নিয়ে গেছে? কেউ কিছু বলার আগেই পার্বতী দেবীর ফোন বেজে উঠল। অচেনা নম্বরে কল এসেছে, তবুও সেদিকে পার্বতী দেবীর কোনো ভ্রুক্ষেপ নেই। মহুয়াই ফোনটা ধরল। হ্যালো, কে? আমি থানা থেকে বলছি। থানা? পুলিশ? হ্যাঁ, এখানে একটা মেয়েকে পাওয়া গেছে, তার ফোন থেকে এই নম্বরটা পাওয়া গেছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, আমরা লোকেশন পাঠিয়ে দিচ্ছি। কেন, কি হয়েছে? দুর্গাকে পাওয়া গেছে? মহুয়ার কথা শুনে সবাই ওর দিকে ঘুরে তাকালো। নাম জানি না, তবে আপনি যার কথা বলছেন সেই হবে হয়তো। মেয়েটাকে খুবই ক্রিটিক্যাল অবস্থায় পাওয়া গেছে, অবস্থা খুবই খারাপ, রেপ করা হয়েছে। প্লিজ আপনারা বাড়ির লোক নিয়ে তাড়াতাড়ি আসুন। ফোনটা কেটে গেল। মহুয়া মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কে বলল আমার দুর্গাকে পাওয়া গেছে? কোথায় যেতে হবে? মহুয়া চুপ করে রইল। কি হলো মহুয়া? প্লিজ চুপ করে থেকো না, কিছু তো বলো। কে ফোন করেছিল? কে বলল? হঠাৎ মহুয়া খুব জোরে কেঁদে উঠল। তুই কাঁদছিস কেন? বল না কি হয়েছে।
প্লিজ চুপ করে থাকিস না। পুলিশ ফোন করেছিল, দুর্গাকে কারা নাকি রেপ করে ফেলে রেখে গেছে। ওকে এখন পাড়ার লোকেরা হসপিটালে অ্যাডমিট করেছে, অবস্থা খুব খারাপ। মোহর এইটুকু কথাই হয়তো যথেষ্ট ছিল সবার মাথায় আকাশ ভেঙে ফেলার জন্য। তবে খবরটা শোনার সবচেয়ে বেশি অবস্থা খারাপ পার্বতী দেবী ও অরিজিতের। না, এটা হতে পারে না, আমার দুর্গার কিচ্ছু হবে না, আমার দুর্গা। আমি যাব দুর্গার কাছে, এক্ষুনি যাব। অরিজিৎ প্রায় ছুটে বেরিয়ে গেল, তার পেছন পেছন বাকিরাও গেল। খুব শিগগিরই এর পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব। প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভীষণ একটা অন্যরকম গল্পের পাঠ একটা আমি দিচ্ছি, যেটাতে আমি নিজে ভীষণভাবে শকড এবং জীবনে আমি এরকম গল্প পাঠ করিনি। আমার নিজের প্রচণ্ড পরিমাণে অদ্ভুত একটা ফিলিংস, অদ্ভুত একটা কষ্ট হচ্ছে এই গল্পটা পাঠ করতে গেলে। তো প্লিজ এই গল্পটাকে তোমরা সকলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো, কারণ এই গল্পটা পাঠ করতে আমাকে অনেকবার কেটে কেটে গল্পটাকে রেকর্ডিং করতে হয়েছে। একটা ভাগ কতটা কঠিন এবং নির্মমভাবে ব্যাখ্যা দেওয়ার হলে একটা মানুষের সেটা পাঠ করতে কতটা কষ্ট হয়, সেটা তোমরা যখন গল্পটা শুনবে তখনই তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে। তো গল্পটা এখানেই সমাপ্ত হয়ে গেল। এই পর্বটা এবং এর আগের একটা পর্ব, এই দুটো পর্ব ভীষণ নির্মম নিষ্ঠুর একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে, যেটা পাঠ করতে গিয়ে আমার রীতিমতো শরীরে লোম খাড়া হয়ে গেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই সেম ফিলিংসটা তোমরাও বুঝতে পারবে, ফিল করতে পারবে। এবং এই পার্টটা আমাকে রেকর্ডিং করার সময় অনেকবার কেটে কেটে করতে হয়েছে। ব্রিদিংয়ের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল এবং নিজের একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। তোমরা সকলেই এটা বুঝতে পারবে এটা কতটা কঠিন পাঠ করা, কতটা কষ্ট করতে হয়েছে। তো সকলকে অনুরোধ করব, প্লিজ গল্পটা শুনে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর থেকে বেশি কিছু আমার আজকে বলার নেই। খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থেকো, এইভাবে পাশে থেকো।